রহমান দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা হাবিবুর দেখো দিল। আরো দোয়া করি হাবিবুরের কারণ দিও গো হাবিবুর কি গো সুখের জীবন। তারো গাফারো তুমি গো ফাগুবারি, তুমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি গো বিরতি, আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। কি বন্ধু করি আমি হাবিবুরের কারণ দিও 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 মবু সুখের জীবন। আসুন আমার ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা, আমার মায়েরা, আমার বোনেরা গো, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব বাবা আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে বাবা। আসুন আমি আর মাত্র 10 মিনিট, এই তো মুর্শিদ সে 2000। আহা মুর্শিদ বিনে কোথায় ঠিকানা যদি তুমি জানতে, আছে না কপালে ঠুকুতে মাথা। দেখেন মুর্শিদ 2000 টাকার দাতা, আল্লাহ রফিকারা বান্দা মুর্শিদ গো ছিল। আর 2000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দুবা করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দিগি দেখাও। আমি আপনি দেখেন একজন মা জননী, তিনি 600 টাকা দিয়েছে আল্লাহ নগদ। আল্লাহ রফিকারা বান্দি এখানেতে ছিল, এ 600 টাকা দেখো নগদ দেখো দেখো দিল। আরো দুবা করি আমি করি গো বিরতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। ও মুসলমান বাবারা, আল্লাহ ওয়ালারা দিন ওলারাও, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 1000 2000 500 200 100 করে টাকা, 1000 2000 500 100 করে টাকা একটু আল্লাহ দিনকে বাঁচানোর জন্য দিয়ে যাইবা মুসলমান। আল্লাহ রাস্তে দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তে যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কি নাম গো? বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া দিল 300 নগদ মাদ্রাসা ভাবিয়া। আর দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আব্দুল সামাদ দেখো ভাই এখানে ছিল, ছেলের নামে 2000 টাকা দিল। আহারে দরদের ছেলে আছে অসুস্থ হালতে, ও দাঁড়ি জানিও তুমি তাদের আমার কথা। আর দোয়া করি আমি করি গমিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। জাহাঙ্গীর আল্লাহ আল্লাহ জাহাঙ্গীর শেখ 2000 টাকা দাতা। বাদশা জাহাঙ্গীরের একটা ঘটনা আছে বাবা, আমি আপনাদেরকে বলবো কিন্তু 2000 টাকা দেন। বাদশা জাহাঙ্গীরের ঘটনা আমি আপনাদেরকে শোনাইতাম বাবা। দিল্লির সম্রাট যার নাম বাদশা জাহাঙ্গীর, কি নাম গো? তিনি তো নাই পরায়ণ বাদশাহ। নেতা কারে কয়, নেতা কাকে বলে দেখেলে। এখনকার নেতারা বাবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে টানাটানি করে। ভোট পাবো না বলে মুসলমান নেতারা আপনার মূর্তি পূজা করে। এরকম মুসলমান আছে না নাই? বেনামিতে দেখো বলা কোথায় বসেছিল, বেনামি গো 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো দিও তুমি তো সুখের জীবন। মীরা মা
মা গো তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও রে মা। আল্লাহর কোরআনের জন্যে ছাত্রদের খাওয়ার জন্যে 1 বস্তা করে চাল মাত্র 900 টাকা করে মা। আপনি 1 মাসের বেতনে 1 মাসের টাকা দিয়ে মাদ্রাসার ছেলেদের জন্য 1 বস্তা চাল কিনে দিবেন রে মা। আমি 10 জন দুরুদিকে বলবো, কোন মা আছো গো লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে 1 বস্তা করে চাল কিনে দিবা। আল্লাহ রাফিজের বান্দা কতই বসেছিল 500 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বলি গরম বানাও, আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জীবনের গুণ। আরো দোয়া করি তোমার বান্দার কারণ দিল 150 টাকা দেখো মাদ্রাসা আদন মেরা বিবি 1000 টাকা দিয়েছে, তিনি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তার জানে মনে বরকত দিও। আহা পিয়ারু দেখো দেখো কোথায় বসেছিল 10 কিলো রাই আর 10 কিলো গম লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, এবার দিও দিও তুমি জিন্দগির আল্লাহ। ফতেমা নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো ফতেমাকে দিদান দিল। ফতেমার ঘটনাটা বলি শোনেন। বেনামিতে দেখে 500 টাকা নগদ দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও। বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 500 টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া। ঘটনা শুনলেন আল্লাহ নবীর বিটি মা ফাতেমার একটা ঘটনা মনে পড়ে গেলেন। যিনি হলেন জান্নাতের সরদারিনী, যিনি হলেন জান্নাতের সরদারিনী, যিনি হলেন হাসান হুসাইনের মা, যিনি হলেন হযরতে আলীর বিবি, যিনি হলেন নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি। 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া নবীর কাছে গনিমতের মাল চলে এলো। নবীজির কাছে গনিমতের মাল যখন এসে যায় সমস্ত সাহাবারা রকিয়া নামেতে দেখো এখানে এতে ছিল জননী গো 500 টাকা দেখো দিল। আমি তো শুনিলাম কানে মাদ্রাসাতে রান্না করে বটে, সেই থেকে বসু দিল মাদ্রাসা বানাতে। ঘটনাটা শুনেলেন আল্লাহ নবীর বিটি 3 দিনের না খাওয়া নবীজির কলিজার টুকরা নয়নের মণিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো। আমার নবীর কলিজা টুকরা নয়নের পুতুলি ফাতেমা গেলে বলেন আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আজকে 3 দিনের না খাওয়া, আমাকে 2টো গনিমতের মাল দেওয়া যাবে না? আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ, এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ। আল্লাহ নবী বিটি ফাতেমার দিকে লক্ষ্য করে বললে, বিটি রে তুমি 3 দিনের না খাওয়া তো কি হয়েছে? ও বিটি এ গনিমতের মাল তোমার জন্য নয়, এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না, এগুলো আমার গরিব সাহাবারা খাবে। বিশ্ব নবী তার গরিব সাহাবাদের সামনে বিলিয়ে দেবেন। নয়নের পুতুলি নবীজির কলিজার টুকরা মা ফাতেমা তিনি চলে গেলেন। যতই হোক বাবা, বিটি হলো বিটি, কলিজার টুকরা সন্তান। নবীজির মনটাও খারাপ হয়ে গেল। ও মুসলমান, ঘটনাটা বলি। চলে গেলেন নবী, কিন্তু গনিমতের মাল দিলেন না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার ফাতেমা 3 দিনের না খাওয়া,
আমি নবী তাকে গনিমতের মাল দিলাম না, ফিরিয়ে দিলাম। নবীজির মনটা খারাপ হয়ে গেল। মা ফাতেমা মন ভাঙ্গা নিয়ে চলে গেলেন। হাসান হোসাইনের মুখের দিকে তাকানো যায় না, হাসান হোসাইনের চেহারা দিকে তাকানো যায় না। 3 দিনের না খাওয়া। মা যে কত দরদের জিনিস রে বাপ। বিশ্ব নবীর পেটে কলিজার টুকরা ফাতেমা গনিমতের মাল না নিয়ে যখন চলে গেলেন, আল্লাহ নবীর ভিতরটা কিন্তু কেমন হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল দেরি করো না, আমার রাসূলকে গিয়ে যে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নাই তাকে আপনি দেবেন, তাতে কোনো বাধা নাই। কিন্তু নবী গো, আমি এমন একটা দোয়া আমাকে আল্লাহ দিয়েছে, আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন। আপনার মেয়েকে যদি এই দোয়াটা আপনি দিয়ে দেন, তাহলে আর জীবনেও কোনোদিন তার অভাব হবে না। নবীজি চলে গেলেন। ফাতেমার কাছে গিয়ে, ফাতেমার দরজার কাছে গিয়ে ডাকলেন, বলে, ফাতেমা, ও ফাতেমা, দরজা খোলো, আমি যে তোমার আব্বা। দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা ফাতেমা দরজা খুললেন। বলে, আব্বা হুজুর, আব্বা জান, কি ব্যাপার, হঠাৎ আপনি আমার বাড়িতে আগমন করলেন? ওখানে আগমন করলেন। বলে, ফাতেমা গো, তুমি যদি চাও গনিমতের মাল নিতে পারো, আর তার থেকে ভালো আল্লাহ তোমাকে এমন একটা দোয়া দিয়েছে, তসবিহ দিয়েছে। তসবিহ, ওই দোয়াটাও যদি তুমি পারো, তো জীবনেও তোমার কোনোদিন অভাব হবে না। বলো বেটি, তুমি গনিমতের মাল নিবে না তুমি দোয়া নিবে, তসবিহ নিবে? বলো। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বলেন, আব্বা জান, আমি আপনার কাছে গনিমতের মাল নিব না, আপনি আমাকে ওই তসবিহ আর দোয়াটা দিয়ে দেন। নবীজি বললেন, ও ফাতেমা, তসবিহটা এমন কিনু জিনিস, তসবিহটা কি জানো? তুমি যখন নামাজ আদায় করবে, ফরজ নামাজ, যখন মাগরিব এশা ফজর, তুমি আসর সব নামাজ যখন আদায় করবে, দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে। আর ফেরানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ 33 বার বলবে, সুবহানাল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। ও ফাতেমা, এ তসবিহ, এই দোয়াটা যদি তুমি পড়ো, তোমার বাড়িতে জীবনেও কোনোদিন অভাব হবে না। এরা সুবহানাল্লাহ বলছে না গো? বাড়িতে গিয়ে বিবির কথা বলবেন নাকি? হ্যাঁ, এ মুসলমান, আল্লাহ ওয়ালা কত বড় একটা আমল দিয়ে গেলাম আপনাদেরকে। আমলটা কাজে লাগাবেন। প্রত্যেক নামাজ ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 3টে টাইম যদি আপনি তসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার সুবহানাল্লাহ, আর 34 বার যদি আল্লাহু আকবার পড়তে পারেন, আমি আইজুল হক বলি নাই, এটা আমার নবীর খাদি, নবী বলে গেছেন, জীবনেও তার কোনো দিন অভাব হবে না। হবে ইনশাল্লাহ। যাও, আমি আপনাদেরকে বলি, এই বয়ান শুনতে শুনতে একজন জননী ফাতেমা নাম,
তিনি 1 বস্তা চাল লিখে দিয়েছে মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্যে। একবার তো আমি বলি বাবা আল্লাহ রফি জানা বন্দি ফাতেমা গো ছিল, দেখো 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 1 বস্তা চাল দিল। আরো দুমা করি আমি ফাতেমার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের। হ্যাঁ আল্লাহ 1 বস্তা রসুন দিয়েছে একজন, আল্লাহ একজনের রসুন একজনের নামটা লিখে দিয়েছে, রসুনের সময় রসুন দিবে। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও, মাঠে ফসলে বরকত দে। ভাই আমি আর বলবো না, দেন যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা দেন, আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, আর বলবো না 2 মিনিট ঝট করে। আপনারা বক্তা নিয়ে আসুন। এই মহামিন ইন্তাজ আলী 500 টাকা, ইন্তাজ আলী 500 টাকা। এই হযরতকে নিয়ে আসুন, মৌলানা বদরুল সাহেবকে নিয়ে আসুন স্টেজে। মহামিন নিয়ে চলে এসো। ইন্তাজ আলী দেখো মাওলা কোথায় বসেছিল, এক বস্তা কি জাহাঙ্গীর। ইন্তাজ আলী কত? ইন্তাজ আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা। এই যান আপনি আনতে গেলে বললেন যা আশ্চর্য লোক। হাফেজ ইসমাইলকে বলবো, এই হাফেজ ইসমাইল সাহেব আপনি হুজুরকে নিয়ে আসেন, হযরত মাওলানা বদরুল সাহেবকে নিয়ে আসেন। ইন্তাজ আলী দেখো আলী কোথায় বসেছিল, 500 টাকা দেখো তোমার বান্দা যে লিখে আল্লাহ। জাহাঙ্গীরি দেখো মগো কোথায় বসেছিল, 1 বস্তা চাল দেখো মাদ্রাসাতে দিল। মনে বড় ছিল টাকা ছিল বড় আশা, দেখো দিল 1 বস্তা চাল মাদ্রাসা মানে। আল্লাহু আমিন। আসুন গো আসো, আর 2 থেকে 3 মিনিটে বক্তব্য টানবো আমি বাবা, আমি আর বয়ান করবো না। কালকে বাবা আমার মাদ্রাসায় জালসা, বুঝলেন? আবার এখান থেকে যে সোজা মাদ্রাসায় যেতে হবে। না না বলছি তো, দাওয়াত দিলে বাবা কবার করে বলবো গো। হ্যাঁ যাবেন, আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, সবাই যাবেন তো ইনশাল্লাহ? ভাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ। কালকে যাবো শেখপাড়া মাদ্রাসায়, বিরাট ঐতিহাসিক জালসা। ঝাড়খণ্ড থেকে হযরত আসছেন, মালদা থেকে আসছেন, মুর্শিদাবাদে থাকছেন। জি ইনশাল্লাহ আসবেন আপনারা সবাই, দাওয়াত থাকলো। আমি আপনাদের কাছে আর বক্তব্য বাড়াতে চাইছি না, আর আমি আপনাদের কাছে আগাইতে চাইছি না, কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ 1 বস্তা করে চাল চেয়েছিলাম 10 জনের কাছে, 10 জন মাদ্রাসার ছেলেরা খাবে, হাফেজে কোরআন হবে, আলেমে দিন হবে। একটা কথা আপনাদেরকে শুনে দিই, পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা, উলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ আল্লাহকে ভয় করলে উলামারা ভয় করে, আল্লাহকে ভয় করলে আলেমরা ভয় করে। এটা আল্লাহর কোরআন, হাদিস এসেছে, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রসুল চলে গেলাম, নাইবে রসুল হিসাবে রেখে গেলাম। আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, তাদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলবেন না, তাদেরকে গালিগুলাজ করবেন না, তাদের সঙ্গে উচ্চস্বরে কথা না বলাই ভালো। নবীজি বলেছেন এরা হলো আলেমের ওয়ারিস, এরা হলো নবীর ওয়ারিস। খবরদার তাদের সঙ্গে কথা বললে সংযতভাবে কথা বলবেন। আর যদি এখন আলেম উলামাকে গালি দেন, আলেম উলামাকে মারেন, আলেম উলামার সাথে খারাপ ব্যবহার করেন, জেনে নিতে হবে তার কোনো কি, বুঝতে পারলেন কি আছে? আলেম উলামাকে বিনি অন্যায় বিনি কারণে যদি কেউ গায়ে হাদায়, কেউ খারাপ কথা বলে, কুটু কথা বলে, জানতে হবে তার দোষ কিছু না কিছু আছে। বুঝতে পারলেন না? এই মুসলমান, আলেম উলামা আছে বলি এখন আপনাদেরকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করছে। আলেম উলামা আছে বলে আপনাকে আমাকে জায়েজ না জায়েজ কথাটা বলছে। আলেম উলামা আছে বলে আজ আপনাকে নামাজের দিচ্ছে। আপনার আলেম উলামা আছে বলে আপনাকে কোরআনের বার্তা দিচ্ছে। আলেম উলামা আছে বলে হাদিসের বার্তা শুনতে পাচ্ছেন। যেদিন আলেম উলামা থাকবে না, কিন্তু এটা শুনেলেন সারা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী যদি কোরআনকে, কেউ বাবা কি করতে উঠেছে দেখতেছে নাকি এত টাকা?
ওদেরকে ওদেরকে না লিজও দেখতে আসছে, আবার কি ব্যাপার, কি হইল? হ্যাঁ দেখো কি রে, এই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাই যেটা বলছিলাম, আলেমুল আমাদের সামনে, আলেমুল আমাদের শানে বেয়াদবি কখনোই করবেন না। আহা, আলেমুল আমার শানে বেয়াদবি করবেন না, হাফেজে কোরআনদের সামনে বেয়াদবি করবেন না। আপনি যতই বড় কোটিপতিওয়ালা হন, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হন, কোন আলেমের সঙ্গে আপনার বনছে না, কথা বলবেন না, তার কাছে যাবেন না, কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বুঝতে পারলেন না? পারলেন না? বুঝতে পেরেছেন? আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে একটা গজল ছোট্ট করে বলে দিই, আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে চমা দেয় মা ছেলেরই কপালে, 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ, মায় বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আপা কোথায় বলো বাগো, করিও না হেলা, কবে আসবে আব্বা মোর, কোলে নিবে আমায়, বলো মা গো বলো মা, মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই, হয় বেকার, ছেলেকে জড়িয়ে ধরে কান্নে যারে যা। এই প্রশ্ন আগে খোদা, মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই যন্ত্রণা। ভাই, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরত